আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে কোনো রকমের তেলে ভাজাভাজি ছাড়া আটা আর সিদ্ধ আলু দিয়ে একটা নাস্তা। আর এই নাস্তাটা আমি বানাবো। আপনারা চাইলে সকালে বিকালে নাস্তাতে বানিয়ে নিতে পারবেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা বানাবো। এই তো এখানে আমি প্রথমে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ। প্রথমে আমি ডোটা বানিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো আটাটা দিয়ে হাত দিয়ে এভাবে আমি ডোটা বানিয়ে নিব। অল্প অল্প আটা দিয়ে বানিয়ে নিব। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, আপনারা চাইলে কুসুম গরম দুধও দিতে পারবেন। এই তো দেখুন অল্প অল্প আটা দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা একসাথে মিক্স করে নিতে পারবেন, শুধু আটা দিয়েও বানাইতে পারবেন, শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা খুবই সুন্দর, খুবই ঝটপট, অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দিব আমি অল্প একটু তেলটা দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিব। এই তো আটাটা মাখা হয়ে গেছে। আটাটা ডোটা নরম হবে না, শক্ত হবে না, এরকম হবে। একটু হালকা নরম নরম রাখবেন, তাহলে ভালো হবে। এখন আমি এটা রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আলুর পুরটা বানিয়ে নিব। আলুর পুর বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, 2 কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি, পরিমাণ মতো স্বাদ মতো লবণ নিয়েছি, অল্প একটু হলুদ নিয়েছি, একটু ধনে গুঁড়া ভাজা, এটা হলো চাট মশলা, 1 চা চামচ চাট মশলা। আর এখানে আছে মরিচ গুঁড়া, আপনারা জালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে আছে অল্প একটু ভাজা জিরা গুঁড়া। আর আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি চটকিয়ে নিয়েছি আগে থেকে। এখন পুরটা বানিয়ে নিব। এই তো আলুর পুরটা বানানোর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। প্রথমে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এই তো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে চটকিয়ে রাখা আলুটা। এখন দিয়ে দিব বাকি সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুকে মশলার সাথে মিশিয়ে ভেজে নিব। এই তো মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে পুরটা বানিয়ে নিব। এই তো এখন দিয়ে দিলাম টমেটো সস। আর এই টমেটো সসটা দেওয়াতে আরও এই নাস্তাটা সুস্বাদু হবে, খুবই ভালো লাগবে। আলুর পুরটা বানাইতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মশলার সাথে ভালো করে তেলে নেড়ে চেড়ে এভাবে বানিয়ে নিতে পারবেন আলুর পুরটা। খুবই ভালো লাগবে এই নাস্তাটা খেতে, একবার বানিয়ে দেখুন বাসায়। এই তো আলুর পুর বানিয়ে চলে আসলাম ডোটা দেখার জন্য। এই তো ডোটা অনেকটা ফুলে গেছে। আপনারা চাইলে অনেক বেশি সময় রাখতে পারেন, আমি অল্প সময় রেখেছি, সময় হাতে কম আছে তাই। এখন আবারও ভিতর থেকে ভালো করে হাওয়াটা বার করে নিব এভাবে, আর একটু মতে নিব। এখন আমি লেচি কেটে নিব, একটু লম্বা করে নিব। এই তো 1 মুঠি করে লেচি কাটবো এভাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো কাটবেন। আমি আমার হাতের মুঠি দিয়ে 1 মুঠি করে নিয়েছি। মোট 5টা লেচি কেটে নিয়েছি দেখুন। আর এইখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটে তেল মেখে নিয়েছি তলাটা। এখন একটু আটা দিয়ে দিব।
আটাটা এভাবে লাগিয়ে দিব। দেখুন আটাটা খুব সুন্দর করে লেগে গেছে, আর বাকি আটাটা আমি রেখে দিব। এই তো খুব সুন্দর করে লেগে গেছে। এখন আমি একটা লেচি নিব হাতে নিয়ে, এরকম করে একটা বাটির মতো বানাবো। এই যে এর মধ্যে চাইলে আপনারা একটু চিনিও দিতে পারেন পরিমাণ মতো, 4 চামচের 2 চামচ, যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন। এখন আমি আলুর পুরটা এর ভিতরে দিব এইভাবে। এই যে দেখুন দিয়েছি। এখন আমি এভাবে মুখটা বন্ধ করে দিব। এটা দেখুন এভাবে আমি মুখটা বন্ধ করে এভাবে ভালো করে মুড়িয়ে দিব, আর এরকম একটু হাতে সাইজ করে নিব। এই তো হয়ে গেল আমার একটা নাস্তা। এখন আমি এই প্লেটে সাজিয়ে দিব এভাবে। আবার একটা এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, এরকম একটা বাটির মতো বানিয়ে নিব। আপনারা ওইভাবে একটা বাটির মতো বানিয়ে নেবেন, আর ডোটা একটু হালকা নরম নরম করবেন। আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই তো বাটি বানিয়ে নিলাম, আর আলুর পুর দিয়ে দিলাম। এখন আবারও এভাবে মুখটা বন্ধ করে দিব। এই যে দেখুন এই তো মুখটা বন্ধ করে দিয়েছি। এখন সমান করে দিব এভাবে, আর এই যে এভাবে হাতে শেপটা দিয়ে গোল করে নিব, এভাবে সমান করে দিব। এই তো হয়ে গেল আমার দুইটা নাস্তা। এইটাও এভাবে সাজিয়ে দিব প্লেটে। দেখুন এভাবে আমি সবগুলো বানাবো। এখন আমি উপরে কিছু সাদা তিল দিয়ে দিব, আর তিলটা দিলে ভালো লাগবে খাওয়ার সময়। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে অপশনাল বাদ দিতে পারেন। এই তো নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলার কাছে চলে যাব। এই তো দেখুন চুলাতে আগে থেকে একটা কড়াই বসিয়ে রাখছি, আর কড়াইয়ের তলায় একটা স্ট্যান্ড দিয়েছি। 5 মিনিট কড়াইটা গরম করে দিয়েছি, আর তার উপরে প্লেটে বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব। এই তো চলে আসলাম 30 মিনিট পর। মিডিয়াম টু লো হিট করে 30 মিনিট আমি জাল করে নিয়েছি। আর দেখুন কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, ভিতরে একদম পারফেক্ট হয়ে গেছে, হাতে লাগছে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম, হয়ে গেছে। এখন আমি তুলে নিব প্লেটে থেকে। এই যে দেখুন কত সুন্দর পুড়ছে না আটাটা, এভাবেই লেগে আছে। আমি এখন প্লেটে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা। আমি উপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়েছি। আপনারা হাতের কাছে তিল না থাকলে বাদ দিতে পারেন, অপশনাল। থাকলে দিয়ে দিবেন, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি একটা ভাঙবো, অনেক গরম আছে, তাও আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, উপরে ক্রিসপি, ভিতরে নরম, খুবই সুন্দর। তেলে ভাজাভাজি ছাড়াই এরকম সুন্দর একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন আপনারা। হেলদি খাবার খুব সহজে ঝটপট বানাইতে পারবেন, বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকাল নাস্তাতে নিতে পারবেন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আজকে আমার এই আটা আলুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।